যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত শান্তি চুক্তি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া কোনো সমঝোতা ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয় এবং এটি দেশটির নিরাপত্তা চাহিদাও পূরণ করে না। সোমবার সকালে চুক্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বেন গভির বলেন, ইসরায়েল এই সমঝোতার কোনো পক্ষ নয়, ফলে চুক্তির শর্ত মেনে চলার বাধ্যবাধকতাও তাদের নেই। তার মতে এই সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান। বেন গভিরের ভাষ্য, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা ছাড়া ইসরায়েলের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। তাই সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার পক্ষেও মত দেন তিনি। ইসরায়েলি মন্ত্রী আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে লেবানন থেকে যদি ইসরায়েলের দিকে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে তার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়াহ এলাকায় কঠোর সামরিক হামলা চালানো হবে। এর আগে সোমবার ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি প্রকাশ্যে জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরীফ জানান, উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছে। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের সম্মতির পর মধ্যস্থতাকারীরা চলতি সপ্তাহে কয়েকটি প্রাক বাস্তবায়ন বৈঠকের আয়োজন করবেন। এসব বৈঠকে চুক্তি কার্যকর করার কারিগরি ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আলোচনার পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদও জানান তিনি। এদিকে চুক্তি ঘোষণার পরপরই ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।